টিকটক লাইট অ্যাপে ২টা বা ৩টা আইডি কিভাবে খুলবেন সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে টিকটক লাইট অ্যাপে ২টা বা ৩টা আইডি খুলবেন। টিকটক লাইট অ্যাপটি ওপেন করবেন। টিকটক লাইট অ্যাপটি ওপেন হয়ে গেলে মিতে ক্লিক করবেন। উপরে কর্নারে 3 ডটে ক্লিক করবেন। এখন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে লগ আউটে ক্লিক করবেন। আবারও লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করার সাথে সাথে আপনার এই টিকটক লাইট অ্যাপে যে টিকটক লাইট আইডিটি লগ ইন ছিল সে টিকটক লাইট আইডিটি লগ আউট হয়ে যাবে। এখন এই টিকটক অ্যাপে আরেকটি টিকটক লাইট আইডি খোলার জন্য আবার এখান থেকে মিতে ক্লিক করবেন। দেন সাইন ইন ক্লিক করবেন। ইউজ ফোন অর ইমেলে ক্লিক করবেন। আপনার এই টিকটক লাইট আইডিটি যদি ফোন নাম্বার দিয়ে খুলতে চান তাহলে যে ফোন নাম্বার দিয়ে খুলতে চান সে ফোন নাম্বারটি এখানে ফোন নাম্বারের ঘরে দিয়ে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর এখন যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারটিতে যদি হোয়াটসঅ্যাপ বা ইমো খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে একটি কোড যাবে, সে কোডটি দিয়ে দিবেন। আর যদি এখন যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা ইমো খোলা না থাকে তাহলে ফোন কল বা SMS এর মাধ্যমে একটি কোড যাবে, সে কোডটি দিয়ে দিবেন। তবে কোডটি অবশ্যই 1 মিনিটের মধ্যে দিবেন। যদি 1 মিনিটের মধ্যে কোডটি দিতে না পারেন তাহলে রিসেন্ট কোডে ক্লিক করার পর আরেকটি কোড যাবে, সেই কোডটি অবশ্যই 1 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। কোডটি দেওয়া হয়ে গেলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার পর যে ধাপগুলো আসবে সেগুলো আমি একটু পরে দেখিয়ে দিব। এছাড়াও যারা এই টিকটক লাইট আইডিটি জিমেল দিয়ে খুলতে চান তারা এখান থেকে জিমেলে ক্লিক করবেন। জিমেলে ক্লিক করার পর যে জিমেল দিয়ে এই টিকটক লাইট আইডিটি খুলতে চান সে জিমেলটি ইমেল অ্যাড্রেসের ঘরে দিয়ে দিবেন। আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি। ইমেলটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এখন পাসওয়ার্ডের ঘরে আপনার এই টিকটক লাইট আইডির জন্য একটি 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে এই 8 সংখ্যা পাসওয়ার্ডের মধ্যে একটি লেটার, একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে মোট 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে। এখন টিকটক লাইট আইডিটি খোলার জন্য যে জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েছেন এই জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে দেখাবে। এখান থেকে অবশ্যই সেভে ক্লিক করবেন। এখান থেকে সেভে ক্লিক করলে যেটি হবে সেটি হচ্ছে আপনি এখন আপনার এই টিকটক লাইট আইডিটি খোলার পর যদি আপনার এই টিকটক লাইট আইডির জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে খুব সহজেই আপনার ফোন থেকেই এই জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি বের করতে পারবেন। কিভাবে আপনার ফোন থেকে বের করবেন সেটি এই ভিডিও শেষে দেখিয়ে দিব। এখন এখান থেকে সেভে ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার জন্মের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। তবে 18 বছরের নিচে জন্মের ডেট অফ বার্থটি দিবেন না। 18 বছরের উপরে জন্মের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। এখন যে জিমেলটি দিয়েছেন এই জিমেলটিতে ইমেলের মাধ্যমে টিকটক থেকে একটি ভেরিফিকেশন কোড যাবে, সে কোডটি এখানে দিয়ে দিবেন। তবে কোডটি অবশ্যই 1 মিনিটের মধ্যে দিতে হবে। যদি কোডটি 1 মিনিটের মধ্যে দিতে না পারেন তাহলে রিসেন্ট কোডে ক্লিক করলে আরেকটি কোড যাবে, সে কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখন আপনার এই টিকটক লাইট আইডির যে নামটি দিতে চান সে নামটি দিয়ে দিবেন। নামটি দেওয়া হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার এই টিকটক লাইট আইডিটি খোলা হয়ে যাবে। এখন এখান থেকে মিতে ক্লিক করলে আপনি এখন যে টিকটক লাইট আইডিটি খুলেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে এডিটে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করবেন। এখন সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে এই টিকটক লাইট আইডির জন্য একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন।
প্রোফাইল পিকচারটি সিলেক্ট করা হয়ে গেলে প্রোফাইল পিকচারটিকে 2 আঙ্গুল দিয়ে টেনে জুম ইন বা জুম আউট করে অথবা ছবিটিকে নাড়িয়ে যেভাবে এই ছবিটিকে বসাতে চান সেভাবে বসিয়ে নেবেন। ছবিটিকে বসানো হয়ে গেলে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার এই টিকটক লাইট আইডিতে প্রোফাইল পিকচারটি সেট হয়ে যাবে। এখন এখান থেকে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার এই টিকটক লাইট আইডির প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। এখন কথা হচ্ছে আপনার এই টিকটক লাইট অ্যাপে আগের যে টিকটক লাইট আইডিটি ছিল সে টিকটক লাইট আইডিতে কিভাবে সুইচ বা লগ ইন করবেন। এর জন্য সরাসরি টিকটক লাইট আইডির হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে আসার পর মিতে ক্লিক করবেন। উপরে কর্নারে 3 ডটে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। স্ক্রল করে নিচে চলে আসবেন। লগ আউটে ক্লিক করবেন। সেভে ক্লিক করবেন। আবার লগ আউটে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করার সাথে সাথে আপনি এখন যে টিকটক লাইট আইডিটি খুলেছেন এই টিকটক লাইট আইডিটি লগ আউট হয়ে যাবে। এখান থেকে আবারও মিতে ক্লিক করবেন। এখন আপনার আগের যে আইডিটি রয়েছে সে আইডিটি এখানে দেখতে পাবেন। এখান থেকে আগের আইডিতে ক্লিক করলে আপনার আগের আইডিটি লগ ইন হয়ে যাবে। আবার এখন যে আইডিটি খুলেছেন সে আইডিটিতে ক্লিক করেন তাহলে সে আইডিতে লগ ইন হয়ে যাবে। এভাবেই আপনি যদি একটি আইডি থেকে আরেকটি আইডিতে সুইচ বা লগ ইন করতে চান তাহলে প্রথমে টিকটক আইডিটি লগ আউট করতে হবে। লগ আউট করার পর এখন যেভাবে দেখিয়েছি এভাবেই পুনরায় যে টিকটক আইডিতে লগ ইন করতে চান সে টিকটক আইডিতে ক্লিক করলে সাথে সাথে আপনার সেই আইডিটি লগ ইন হয়ে যাবে। ভিডিও শেষে আরেকটি বিষয় দেখানোর কথা ছিল, সেটি হচ্ছে আপনার এই টিকটক লাইট আইডির যে জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়েছেন এই জিমেল বা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি যদি পরবর্তীতে ভুলে যান সেক্ষেত্রে কিভাবে বের করবেন চলুন সেটিও দেখিয়ে দিচ্ছি। মোবাইল থেকে জিমেল অ্যাপসটি ওপেন করবেন। জিমেল অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে ক্লিক করবেন। স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। এখন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন। এখানে টিকটক অ্যাপসটি দেখতে পাবেন এবং টিকটক অ্যাপসের পাশে টিকটক ভিডিওস শপস অ্যান্ড লাইভ এই অপশনটিও দেখতে পাবেন। এখন এখান থেকে টিকটক অ্যাপসে ক্লিক করবেন। টিকটক অ্যাপসে ক্লিক করার পর আপনার ফোনটিতে যে লকটি দিয়ে রেখেছেন আপনি আপনার ফোনের লকটি দিয়ে দিবেন। কারো ক্ষেত্রে ফেস লক, কারো ক্ষেত্রে ফিঙ্গার লক, আবার কারো ক্ষেত্রে প্যাটার্ন লক। যে লকটি থাকুক না কেন আপনার ফোনে যে লকটি দিয়ে রেখেছেন সে লকটি দিয়ে দিবেন। ফোনের লকটি দেওয়া হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আপনার টিকটক লাইট আইডিটি যে জিমেল বা ফোন নাম্বার দিয়ে খুলেছেন সেই জিমেল বা ফোন নাম্বারটি উপরে দেখতে পাবেন এবং তার নিচে আপনার এই টিকটক লাইট আইডিটি যে পাসওয়ার্ড দিয়ে খুলেছেন সেই পাসওয়ার্ডটি হাইড হয়ে থাকবে। এখান থেকে আই আইকনে ক্লিক করলে আপনার এই টিকটক লাইট আইডির পাসওয়ার্ডটি দেখতে পাবেন। এছাড়াও আই আইকনের পাশে যে আইকনগুলো আছে এই আইকনগুলোতে ক্লিক করলে আপনার এই টিকটক লাইট আইডির ইমেল এবং পাসওয়ার্ডগুলো কপি হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।